সিলেটের যাত্রা শুরু করি শ্যামলী বাস দিয়ে। আসার পরেই জানতে পারি বাস 1.5 ঘন্টা লেট এবং কনফিউজড হয়ে যায় শ্যামলী এবং শ্যামলী এনআর বাস নিয়ে। কাউন্টারে কথা বলে জানতে পারলাম তারা দুই ভাই। এটা হচ্ছে শ্যামলী আর এটা হচ্ছে শ্যামলী এনআর এর কাউন্টার। আমি তোকে বলছিলাম যে এটা কমন সেন্স, যে শ্যামলী এনআর আর এসপি এই দুইটা হচ্ছে শিওর দুই ভাই, কারণ এরা হচ্ছে ভাগ হয়ে গেছে। এরা পরবর্তী প্রজন্ম আর কি যেটা করে, বাপ দাদায় করে যায়, পোলাপানে সব ভাগ করে। ভাগাভাগির কাজ শেষ, সোনার বাংলাদেশ। বাসের আউটলুক দেখে আমাদের মোটেও পছন্দ হয়নি। আশা করি সার্ভিস অন্তত ভালো পাবো। আল্লাহর নাম নিয়ে বাসে উঠে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাপথে বাসটি উজানবাটি রেস্টুরেন্টে দাঁড়ালো। এর আগেও আমি একবার উজানবাটি রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম, নাস্তাটা বেশ ভালোই ছিল। জার্নির এক্সপিরিয়েন্সটা কতটা অসাধারণ ছিল তা এখনই আপনারা নিজেদের চোখে দেখতে পাবেন। আমাদের অবস্থা এমন হয়েছিল যে ছাইরা দেমা কাইন্দাবাচি অবস্থা। বাস থেকে নামার পর সোজা চলে গেলাম সিলেটের জনপ্রিয় 5 ভাই রেস্টুরেন্টে সকালের নাস্তা খেতে। উল্লেখযোগ্য বিষয় আছে, নাস্তাটা আমাদের মোটেও ভালো লাগেনি। ওখান থেকে বের হয়ে খোঁজটা সার্চের মতো খুঁজতে খুঁজতে খুঁজে পেলাম হোটেল সুপ্রিম। সিলেট দরগা গেট থেকে 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া নিবে। হোটেল আমাদের কাছে ভালোই লেগেছে। যখন কোথাও হোটেল খুঁজে পাচ্ছিলাম না তখন 2550 টাকার মধ্যে হোটেল সুপ্রিম আমাদের কাছে মনে হচ্ছিল বাজেট ফ্রেন্ডলি। 2টা বেড, একটা এসিটা পুরান হলো, সার্ভিস ভালোই ছিল। আর আরেকটা কথা না বললেই না, ওনাদের কাস্টমার সার্ভিস আউটস্ট্যান্ডিং। দুপুরের খাবারের জন্য আমরা চলে গেলাম পানসি রেস্টুরেন্টে। হরেক রকমের ভর্তা, সাতকরা গরুর মাংস, মাছ, মুরগি দিয়ে আমরা দুপুরের খাবার সম্পন্ন করলাম। খাবার যথেষ্ট মজাদার ছিল। খাবার শেষে আমরা লাক্কাতুরা টি স্টেটে চলে যাই। ভাড়া নিয়েছিল 100 টাকা। মনোরম দৃশ্য এখান থেকে যখন আপনি দেখবেন খুবই ভালো লাগবে। রাতের বেলা চলে আসি পালকি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। শুরুতেই ওনাদের ওপেন কিচেন, তারপর রেস্টুরেন্টের প্রবেশমুখ। 5 ভাই, পানসি, পালকি সবগুলোতেই প্রচণ্ড ভিড় দেখেছি। তার মানে 3টা রেস্টুরেন্টে খাবার খুবই জনপ্রিয়। পালকিতে ভালো লেগেছে চিকেন চাপ, সাতকরা গরুর মাংস, চিংড়ি আর কলিজা ভুনা। অসম্ভব মজাদার খাবার ছিল। তো খাবারের যদি রিভিউ দেখতে চান আপনারা অবশ্যই শিকদার সাহেবের চ্যানেলে গিয়ে খাবারের রিভিউটা দেখে আসতে পারেন। তার ঠিক পরের দিন আমরা রওনা দিই লালাখাল এবং জাফলংয়ের উদ্দেশ্যে। বোট ভাড়া ছিল 1650 টাকা। লালাখালের অপরূপ দৃশ্য আমাদের খুবই মুগ্ধ করে। চোখ ধাঁধানো পানির রং, এই যেন থাইল্যান্ড বা ভিয়েতনামে চলে এসেছি আমরা। সিলেট আসলে লালাখাল মিস করবেন না, এটা একটা রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি। মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই এই অপরূপ ভূস্বর্গে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে লালাখাল, সিলেটের লালাখাল। তো সামনে হচ্ছে 0 পয়েন্ট। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই যে এটা না, এই যে এই পাহাড়গুলো, এইগুলো হচ্ছে ইন্ডিয়ার। এই যে এগুলো, এই পাহাড়গুলো ইন্ডিয়ার। হ্যাঁ, সামনেই সীমানা পিলার আছে। তো আর সামনে যেতে পারবো না, এখানে অ্যাটেনশন বোর্ড আছে। তো এখান থেকে আমরা এখন জাফলংয়ের দিকে যাব। লালাখালের ঠিক উপরে একটু সামনে এসে দেখতে পাবেন সুরুচি নামে একটা হোটেল আছে। আউটলুকটা যেমনই হোক, বাট ওনাদের খাবার বেশ মজাদার। তারপর আমরা রওনা দিই জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ের এখান থেকে আপনারা যা দেখতে পাবেন, বাড়ি, পাহাড় ঘেঁষে ঘেঁষে যে বাড়িঘরগুলো করা হয়েছে সব হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর। জাফলং এসে যেটা মানে চিনতেই পারতেছি না, কারণ হচ্ছে এখানের সব কিছু মোটামুটি চেঞ্জ। এই জায়গাটায় আগে ছিল হচ্ছে বাজার। হ্যাঁ, বাজার চেঞ্জ হয়ে চলে গেছে হচ্ছে ওই যে দেখেন বাজার, ওই যে পাহাড়গুলো দেখতেছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার সাইড। ওই যে পাহাড়গুলো যেগুলো আছে সবগুলো ইন্ডিয়া। হ্যাঁ, তো আলটিমেটলি ঘটনাটা যেটা ছিল, ওই রাস্তা দিয়ে আমরা আগে আসতাম, আইসা এই বাজারটা, এখানে ছিল বাজার। হ্যাঁ, এখানে আসতাম। এখন বাজার চলে গেছে হচ্ছে ওইখানে, উপর দিয়ে ওই যে দেখতে, এই যে দেখতেছেন, এখান দিয়ে অনেক উপর থেকে হেঁটে 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 তারপরে এসে এখানে আসছে। এখন যাবো কীভাবে বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে নামার সময় তো নেমে গেছে, ওটার সময় উঠতে খবর হয়ে যাবে। আসলে প্রাকৃতিক মনোরম পরিবেশ, খুবই সুন্দর। পাথর আছে এখানে। আশপাশে যে পাহাড়ের গায়ে ঘেঁষা যে বাড়িগুলো আছে সেগুলো দেখতে অনেক ভালো লাগে। আর বাতাসটা মনে হচ্ছে যে ঢাকায় থাকতে থাকতে একদম মানে এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম। তো মাঝে মাঝে যখন আপনারা সুযোগ পাবেন
নট অনলি সিলেট, চিটাগাংও যেতে পারেন, বান্দরবনও যেতে পারেন, যেখানে যাবেন আপনার সাধ্যমতো, আপনার যেখানে গেলে প্রবলেম হবে না ফ্যামিলি থেকে, অবশ্যই ঘুরবেন। ঠিক আছে, ঘুরবেন। ঘুরলে মন ভালো থাকে, ঘুরলে স্বাস্থ্য ভালো থাকে, ঘুরলে অনেক মানুষের সাথে আপনি পরিচিত হতে পারবেন। জাফলংয়ে নিচে নামার আগে মনে রাখবেন 280টি সিঁড়ি পায়ে হেঁটে আপনাকে আবার উপরে উঠতে হবে। জাফলং থেকে আসার পর আমরা রাতের খাবারটা খাই 5 ভাই রেস্টুরেন্টে। যেহেতু আমাদের সকালের নাস্তাটা ভালো লাগেনি, তার মানে আমরা চিন্তা করেছিলাম রাতের খাবারটা আমরা 5 ভাই রেস্টুরেন্টে খাবো। অসম্ভব মজাদার খাবার ছিল, তার মধ্যে সাতকরা গরুর মাংস, ধনে পাতার ভর্তা, বোয়াল মাছ এবং বেগুন ভাজি। অবশ্যই আপনারা যারা সিলেট ঘুরতে যাবেন 5 ভাইয়ের সাতকরার গরুর মাংস অবশ্যই খাবেন, খেতে কিন্তু অবশ্যই ভুলবেন। পাশাপাশি স্পাইস অপেরা রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজাদার ছিল এবং আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই পর্বের সিলেটের ট্রিপ শেষ করে আমরা প্যারাডাইস বাসের কাউন্টারে চলে আসি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য, এবং বাস দেখে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো আশা করছি আমাদের যাত্রাটা খুবই শুভ হবে। তো এখান থেকে আমরা বাসে উঠি এবং বাসের আউটলুক যথেষ্টই ভালো লেগেছে। যাত্রাপথে বাসটি দাঁড়ালো পানসি রেস্টুরেন্টে। সিলেট ট্যুর শেষ করে আমরা যখন হিসাবে বসলাম, আমাদের যাওয়ার শ্যামলীর যে বাসের ভাড়া ছিল দুইজনের 2050 বা 100 টাকার মতো, মানে পার পারসন 1000 টাকা প্লাস, এবং আসার সময় প্যারাডাইসের স্লিপার কোচের ভাড়া ছিল 1300 টাকা করে, দুইজনের 2600 টাকা। এবং যেই হোটেলে স্টে করেছিলাম পার নাইট ছিল 2550 টাকা, 2 রাত থেকে ছিলাম। এবং হোটেল থেকে লালাখাল হয়ে জাফলং হয়ে আবার হোটেলে ফেরত আসার জন্য একটা সিএনজি ভাড়া করেছিলাম, সেটার ভাড়া ছিল 1800 টাকা। এবং লালাখালে যে বোট দিয়ে আমরা ঘুরে বেরিয়েছিলাম সেটার ভাড়া ছিল 1650 টাকা। তো আমরা যদি ওভারঅল এখন হিসাব করি, টোটাল যে ভাড়ার যে এবং হোটেলের নাইট স্টে সব কিছুর যে খরচ, সব কিছু মিলে 13,000 প্লাসের মতো আসে। এবং খাওয়া দাওয়ার যে বিষয়টা সেটা একটু অন্যরকমভাবে হিসাব করবেন, কারণ আমরা যেহেতু দুইজন একসাথে গিয়েছিলাম এবং সাথে আমার শিকদার সাহেব ছিল ফুড ব্লগার, সে অনেক খাবার অর্ডার দিয়েছে এবং খাওয়া দাওয়ার খরচটা আমাদের একটু বেশি গিয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো, আপনাদের আশা করি 500 টাকার উপরে আপনি খেয়ে শেষ করতে পারবেন না, মানে 500 টাকার খাবার নিলে সেটা আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই আপনারা অন সিজনে যাবেন সিলেটে, এবং সাথে অবশ্যই 3 জন বা 6 জন এইভাবে যাবেন। তাহলে যেটা হবে, আপনার সিএনজিতে যাওয়ার ভাড়াটাও কম, কিছুটা হলে মিনিমাইজ হবে। আবার লালাখালে যখন বোটে যাবেন সেটার ভাড়াও কিছুটা হলে মিনিমাইজ হবে, হোটেল ভাড়াও কিছুটা হলেও মিনিমাইজ হবে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটা বিষয়, যদি আমার কোনো বিষয়ে ইমপ্রুভমেন্ট দরকার হয় আপনাদের মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা কারেকশন করে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চিটাগাংয়ের ভিডিও। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।